বটবটি দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে বেসন, এখানে আছে সাদা তিল, আর এখানে জিরে আর লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। দেখতে থাকুন আজকে কি বানাচ্ছি। প্রথমে বটবটি কটা কেটে নেব। এক করে কেটে নেব। এতটা বড় করে কেটে নিচ্ছি আজকে। বটবটিগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে স্টিক নিয়েছি, এগুলো দিয়ে এখন দেখি কি বানানো যায়। এইভাবে করে ভিতরে করে ভরে নিচ্ছি। এরকম ভাবে এই দেখুন একটা গেঁথে নিয়েছি। খালি শুধু দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এইটা এখন রেখে দিচ্ছি। আবার অন্যটা এইভাবে করে গেঁথে নেব। আমাদের এখানে তো শাপলা নেই, শাপলার স্বাদ বটবটি দিয়ে মিটাচ্ছি। আমাদের হরিদ্বারে শাপলা পাওয়া যাচ্ছে না, তাই বটবটি দিয়েই শাপলার মতো করে ভেজে নেব। এই দেখুন আরেকটা গেঁথে নিয়েছি শাপলার মতো করে। এই যে আরেকটা গেঁথে নিচ্ছি শাপলার মতো করে। এইভাবে আমাদের মা এরকম কাঠির ভিতর করে শাপলা ভেজে দিত বেসন গুলিয়ে। এখন আমরা ওই শাকটা বটবটি দিয়ে করতেছি। কি আর করব বলুন, আমাদের এখানে নেই হরিদ্বারে, শাপলা পাওয়া যাচ্ছে না হরিদ্বারে। তাই ভাবছি শাপলার স্বাদটা বটবটি দিয়ে করতেছি। এই দেখুন আরেকটা করে নিয়েছি। এবার দেখুন সারে বটবটিগুলো স্টিকের সাহায্যে দেখুন আমি কত সুন্দরভাবে গেঁথে নিয়েছি। দেখুন এবার এখানে আছে বেসন, বেসনটা গুলিয়ে নিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এই স্টিকগুলো এই থালিতে উঠিয়ে নিচ্ছি।
এবার অল্প পরিমাণ লবণ মাখিয়ে দিব। এইভাবে তাহলে খাওয়ার সময় লবণ লবণ লাগবে, খেতে ভালো লাগবে। এই দেখুন লবণ মাখিয়ে দিয়েছি, এবার রেখে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আছে সাদা তিল, এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লঙ্কা বাটা আর জিরে বাটা, এটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেসনটা এখন গলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে গুলিয়ে নিতে হবে। হাত দিয়েই আজকে গুলিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো হবে গোলানোটা। এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আজকে পুরো নিরামিষ বানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকের দিনে আমরা নিরামিষ খাই, তার জন্য আজকে পুরো নিরামিষ। দেখুন এইভাবে রাখতে হবে গোলাটা, একটু ঘন করেই রাখতে হবে, তাহলে বটবটির পকোড়াটা ভালো আসবে। এরকম ভাবে রাখতে হবে। দেখুন কত সুন্দর হাতের থেকে ছেড়ে যাচ্ছে। এবার ফেটানো হয়ে গিয়েছে, এবার শুধু ভাজার পালা। এবার দেখুন এই ফ্রাই প্যানে আমি ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে ভাজবো, তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন লবণ মাখানো সেই বটবটিটা দেখুন অনেক পরিমাণে জল বেরিয়েছে। দেখুন বটবটি থেকে এবার এবার এই এই গোলার ভিতরে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা এখন এই বেসনের ভিতরে এরকম ভাবে দিয়ে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি।
আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে বেসনের গোলার ভিতরে এইভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। আরেকটা ছেড়ে দিচ্ছি। আবার আরেকটা দিয়ে দেব। প্রথমে 3টা ভেজে নিচ্ছি। খালি শুধু দেখুন বটবটির পকোড়াটা কতটা সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে নেব। দেখুন একদম ফুলে ফুলে উঠেছে, একদম মচমচে করে ভেজে নেব। এবার দেখুন শুধু বটবটির পকোড়া, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। একদম কতটা মচমচে করে ভেজেছি, আওয়াজ মারছে কেমন। এই দেখুন একবার ভেজে নিয়েছি, খুলে গেছে। আর এখানে যে বাকি কয়েকটা আছে এগুলো এখন ভেজে নেব বেসনে দিয়ে দিয়ে, আগের মতো করে এইভাবে ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বটবটি তেলে পড়ে গিয়েছে, আবার আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা ছেড়ে দিচ্ছি। আপনারা একবার হলো এইভাবে বটবটি পকোড়া ঘরে বানিয়ে খাবেন, স্বাদই আলাদা। এটা উল্টিয়ে দিচ্ছি বটবটির পকোড়াটা। দেখুন এই পিঠটা ভালো মতন হয়ে গিয়েছে। দেখুন উল্টিয়ে দিয়েছি কত সুন্দরভাবে, একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর একটু হবে। এটাও দেখুন হয়ে গেছে, একদম মচমচে করে ভেজে নিয়েছি বটবটির পকোড়াটা। এই দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। খালি শুধু দেখুন পকোড়াটা
বটবটির পকোড়াটা কত সুন্দর।